আজ আমি দেখাবো ঘরে থাকা সাধারণ আতপ চাল দিয়ে হাঁসের মাংস দিয়ে কিভাবে ঝরঝরে বিরিয়ানি রান্না করে নেওয়া যায়। খুব কম উপকরণে সহজ একটি রেসিপি এটা। যারা নতুন রান্না শিখছেন অথবা গ্রাম্য পদ্ধতিতে রান্না করতে চান তারা এই রেসিপিটি দেখে নিন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এজন্য আমি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি, মাংসের সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং বিরিয়ানি মশলা ও সামান্য কাঁচামরিচ বাটা। এটাকে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 20 মিনিটের মতো। এখানে আমি কোনো টক দই ব্যবহার করব না। টক দই ছাড়াই বিরিয়ানি মশলায় রান্নাটা অসাধারণ হবে। এভাবে আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। এটাকে এখন রান্না করে নেওয়ার পালা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বেশি তেল কিন্তু আমি দেইনি, অল্প তেলেই আমি রান্না করে দেখাবো। আমি হাঁসের মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রায় 250 ml মতো দুধ দিয়ে জাল করে নিয়েছিলাম হাঁসের মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার আমি আতপ চাল জল ঝরিয়ে রাখা, আমি গরম জলে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে সামান্য ভেজে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে রান্না করে নেব। এতটা টেস্টি হয়েছিল এবং ঝরঝরে বিরিয়ানি হয়েছিল। পোলাও চালেও এতটা ঝরঝরে হয় না। আতপ চাল বা পোলাও চাল যাই হোক না কেন, বিরিয়ানি মশলায় সেটার বোঝাই যায় না যে এটা আতপ চাল দিয়ে রান্না হয়েছে নাকি পোলাও চাল দিয়ে রান্না হয়েছে। আমি গরম জল ব্যবহার করেছি পরিমাণ মতো। দেখে নিন আমার বিরিয়ানিটা কতটা ইয়াম্মি হয়েছে। যখন বাচ্চারা বায়না করে অনেক সময় ঘরে পোলাও চাল থাকে না, তখন আপনারা এমনভাবেই বিরিয়ানি রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারেন। ধন্যবাদ সবাইকে।